চিরদিন কি করে এক সংসারে থাকবে? দিদি আমি যখন নতুন বিয়ে হয়ে আসি আমার শাশুড়ি আমার বলতে যে বৌমা তোমার কি লাগবে বলো। আমি বলি মা আমার একটা চা ছাঁকুনি এনে দাও। 1 মাস দিদি 1 মাস হয়ে গেল একটা চা ছাঁকুনির কথা বলে বলে আমার মুখ ব্যথা হয়ে গেল। এখনো পর্যন্ত একটা চা ছাঁকুনি আর এলো নি। শেষে আমার শাড়ির আঁচলে চা ছাঁকতে ছাঁকতে আমার শাড়ির আঁচলটাই ছিঁড়ে গেল। জানি বদলে গেছো ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। দিদি তবু খালি আমার শাশুড়ি আমার বলবে বৌমা তোমার কি লাগবে বলো, শুধু একটা নাতি দাও। তা দিদি বাচ্চাকে গাছের ফল আমি পেরে এনে দেবো, তোদের ছেলে শুলে উঠতে পারে না, নাম রেখেছি ভীম। তা সে তোদের বাড়ির লোক যে যাই বলে বলুক, তুই তো আমার নিজের স্বামী, তুই তো আমার পাশে থাকবি। সেও যেন কেমনই বদলে গেছে। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। তুমি হাওনি আমার, আমি ছিলাম তোমার, থাকবো চিরদিন। জানি বদলে গেছো ভাবি আমারই আছো, আজ হয়েছো স্বাধীন। তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি, তুমি আমার ভুলে গেলেও আমি আজও ভুলিনি। দিদি আমি নিজে একজন নার্স, কিন্তু 10 বছর বিয়ে হয়েছে এখনো পর্যন্ত বাচ্চার মা হতে পারেনি। আমার বান্ধবীরা সবাই বলতে সুমিত্রা তুই নিজে একজন নার্স, তার উপর শিবের মতো বর পেলি আর তোর বাচ্চা হলো না। এই নিয়ে ওদের বাড়ির লোক আত্মীয় স্বজন সবাই খালি আমার দোষ দিচ্ছে। তা তোদের ছেলের কোনো দোষ নেই বলো? এইসব কথাগুলো যদি এখন আমার বাবা মার কাছে গিয়ে বলি, তারা বলবে তুই তোর ভালোবাসা করে বিয়ে করেছিস, তুই তোর দেখে নে। আর একটা কথা শুনলে দিদি অবাক হয়ে যাবে, একদিন ওর মা ওর ডেকে বলতেছে বলে এই দেখ ওই মেয়ে বাঁচা, ওর বাচ্চা হয়নি, ওর বাদ তুই অন্য একটা মেয়ে বিয়ে কর। বলো এইসব কথা শুনলে মাথা ঠিক থাকবে? এই তো আসবে দেখো, দেখলে মনে হবে যেন ভাজা মাছটা উল্টে খেতে জানে না। কিন্তু না, মাল ভিতরে ভিতরে খুব খচ্চ। আমি শুনেছি ও নাকি ওর বাবা মার কথা শুনে অন্য কোথায় ট্রাই করছে। ট্রাই তা ও কোথায় ট্রাই করে আজকে আমি পরীক্ষা করে দেখব। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। আচ্ছা যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, প্রতিদিন মনটাকে চিৎকার করে বলো বারবার 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 বলাচ্ছি আই লাভ ইউ। জাগন্ন প্রেমের গান, জাগন্ন প্রেমের সুর, জাগন্ন প্রেমের গান, জাগন্ন প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আজ অধিকার। যদি ভালোবাসো কোনো একজনকে তবে নিশ্চয়ই বলো আই লাভ ইউ। যদি ভালোবাসো একাধিক জনকে তবে নিজেকে ঠকিও না, প্রতিদিন মনটাকে চিৎকার করে বলো বারবার বারবার কোথায় বারবার কি বলতেছ? আই লাভ ইউ। কার? তোমায় বলছিলাম। তা বিয়ের আগে এতবার আই লাভ ইউ বলেছো বলে তোমার স্বাদ মেটে না? দেখো বিয়ের পর স্বামী স্ত্রীর মধ্যে যতবার আই লাভ ইউ বলবে দেখবে সম্পর্কটা গাঢ় হবে, গভীর হবে। দেখো তুমি কিন্তু সেই আগের মতো আমাকে আর ভালোবাসো না। বাবা রে, এটা ভালো ভোটের আগে তো প্রচার হয়, ভোট হয়ে গেলে কি আর প্রচার হয় কি? তুমি কি আমার ভালোবাসবে? হ্যাঁ। ভালোবাসো তো সেই সত্যদা। কে ভালোবাসে? সত্যদা। সত্য তো লোকের বাড়ি গত্ত তুলতে তুলতে সময় যাচ্ছে, তাছাড়া আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে মানে? তা সত্য আমার ভালোবাসবে কেন? সে তার বউয়ের ভালোবাসা। বাবা রে সেইটা বলো, আমি তো শুনে মাথায় বজ্রঘাত পড়ে গেছি। বলে আমার বউ আর সত্য ভালোবেসে যাচ্ছে, কি ব্যাপার? সত্যদা তার বউয়ের এত ভালোবাসে কিরকম? প্রত্যেকদিন রাত্রে করে একটা করে রজনীগন্ধার মালা এনে গলায় পড়ে। সত্যি গো, এর বলে ভালোবাসা। আসলে কি জানো, সত্য তো ফুলের দোকান, সারাদিন ফুল বিক্রি করে যেসব ফুল আর বিক্রি হয় না সেই ফুলগুলো রাত্রেবেলা মালা গেঁথে তার বইয়ের গলায় দেয়। তা তুমি বলবে আমার তো দড়ির দোকান, আমার সারাদিন যেসব দড়ি বিক্রি হবে না সেই দড়িগুলো নিয়ে রাত্রে তোমার গলায় দেওয়া হবে। কি নিষ্বিকারী লোক দেখো। কেন? জীবনে আমার গলায় ভালো জিনিস পরাতে পারলুনি, গলায় দড়ি পরাবে। তা আমি গরিব লোক যেরকম পারবো পরিয়ে যাবো। তুমি যে আমার ভালোবাসো হ্যাঁ। তা ভালোবাসার প্রমাণ দিতে পারবে? আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসা প্রমাণ দিতে পারবো না? কই দাও দেখি। বলো কি প্রমাণ দিতে হবে বলো। ওই কারেন্টের তারে হাত দাও। ওই কারেন্টের তারে হাত দিলে ভালোবাসা প্রমাণ হয়ে যাবে? দে দেখো না কেরম লাগে। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, বাবের পেটের মতো চলে যাচ্ছে। আমি ডান হাতটা দিচ্ছি, তুমি বাম হাতটা ধরে থাকো তো দেখি। কি হলো? আমি অত বোকা
এত ভালোবাসাবাসি, দুজনে একসঙ্গে মরে গেলেও ঝামেলা শেষ। তা তুমি যে আমার ভালোবাসো, হ্যাঁ। তা ভালোবাসার মানে বোঝো? কি সব আশ্চর্যজনক কথাবার্তা বলে। আমি ভালোবেসে বিয়ে করেছি আর ভালোবাসার মানে আমি জানবো না? বলো দেখি। শুধু আমি কেন, হ্যাঁ। এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে ভালোবাসা মানে কি জানে। পেশ করো। ভালোবাসা হ্যাঁ। ভয়াকারে ভালো মন্দ না জেনে, লয় লোকলজ্জার মাথা খেয়ে, ভয়াকারে বাবা মার কথা না শুনে, যন্ত্রসহায়কারে সাগরে ঝাঁপ দেওয়াকে বলা হয় ভালোবাসা। তার মানে তুমি আমার বিয়ে করে সাগরে ঝাঁপ দিয়েছো? শুধু আমি কেন, এখানে যারা ভালোবাসা করে বিয়ে করে বসে আছে তারা প্রত্যেকে জানে ভালোবাসা করে বিয়ে করা সাগরে ঝাঁপ দেয়া দুটো সমান। দিদি এই জন্য আমি আর বলি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। আমি ছোট লোক? হ্যাঁ তুমি ছোট লোক। পাশে এসে দাঁড়াও, পাঁচটা মানুষ বিচার করে বলুক কি হলো। রাজ দেয়ার কি আছে? আমি ওই ছোট লোকের কথা বলিনি। কি বলেছো? তাহলে দিদি আর গুণের কথাটা তোমাদের কাছে একটু খুলে বলি। বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, আমি ওই বিয়েটা চেপে যাও, পরে বলবে। চাপ। বলো কি আছে, সবাই শুনুক, বলো। আমি যখন বিয়ের আগে স্কুলে যেতাম, হ্যাঁ। দেখি আমার সামন্তে গিয়ে প্রতিদিন ব্যাংকে ঢোকে। মানুষের দরকার থাকলে যাবে না? তা আমি দিদিমার কাছে মানুষ, একদিন দিদিমা জিজ্ঞেস করতে যে আচ্ছা দিদিমা ওই ছেলেটা প্রতিদিন ব্যাংকে কিসের জন্য যায়? তখন দিদিমা আমার বললো, ওরে ভাই, হয় ও ব্যাংকে চাকরি করে, না হয় ওর প্রচুর টাকা। আচ্ছা এটা ভাষা হবে। তা দিদিমার কথা শুনে আমি ওর ভালোবাসা করে বিয়ে করলুম। করেছে। তারপর দিদি বিয়ে সাদার দিন, সে কি আনন্দ, সে কি আনন্দ। মারিদা যদি মিথ্যে কথা বলে থাকি আমার মুখে পোকা হবে। সত্যি প্রথম 7-8 দিন হেবি আনন্দ হয়েছে, বুঝলে। ওমা, তারপর দেখে আর মোটে ব্যাংকে যায় না। দরকার নেই, যায়নি। আমি বলি কি গো, তুমি আর ব্যাংকে যাওনি? বলে আমি ব্যাংকে কি করতে যাব? আমি বলি বিয়ের আগে প্রতিদিন যেতে? বলে আগে আমার বাড়ি কারেন্ট ছিল নি, আমি তো ব্যাংকে এসির হাওয়া খেতে যেতাম। আর এখন আমার বাড়ি কারেন্ট আছে, আমি কি করতে যাব? কি দরকার? তাহলে বুঝতে পেরেছো কত বড় ছোট লোক। এই দেখো তোমার সঙ্গে আমার কোনো কথা নেই, এদিকে এসে তোমার সঙ্গে আলোচনা আছে। তা হবে, আলোচনা হবে, কি আছে? স্বামী স্ত্রীর মধ্যে মাঝে মাঝে আলোচনা বসাবাটি হওয়াটা ভালো। বলো এই দেখো কি আছে? আলোচনা কি করব, আমার তো মাথা ঘুরতে। কি হচ্ছে? মাথা ঘুরতে। এই মাথা ঘুরছে মানে খুশির খবর, এইবারে আমি বাবা হবো। শুলে বেলা 8টার আগে ওর ঘুম ভাঙে না, ও বাবা হবে। তুমি হও। এই দেখো, আমি না ডাক্তারের পরীক্ষা করে দেখেছি, ডাক্তারবাবু আমার বলেছে আমি মনে হয় বেশি দিন বাঁচবো না। তুমি মরে গেলে কিন্তু আমিও মরে যাবো। আমি কি বলি শোনো না, বলো। আমি যদি মারা যাই, তুমি আর একটা নতুন বিয়ে করবে। কেন? তুমি তাকে নিয়ে খুব সুখে থাকবে। দেখো না, আমি তোমার ছাড়া অন্য কারো ভালোবাসতে পারবো না। আমার লকারে যে নতুন গয়নাগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে। কেন? দেখবে তার খুব ভালো লাগবে। ভালো লাগবে? তারা তো কি বিচ্ছিরি লাগবে? আমার আলমারিতে যে নতুন শাড়িগুলো আছে, ওইগুলো তুমি তার পরাবে। এই রে। ওইগুলো পরে যখন ও হেঁটে যাবে, মনে হবে যেন আমি হেঁটে যাচ্ছি। এই রে। দেখবে তার খুব সুন্দর লাগবে। সুন্দর লাগবে? তারা তো ভূতের মতো লাগবে। তুমি সেই 3 জোড়া নতুন জুতো আমার কিনে দিয়েছিলে, মাত্র 2 জোড়া ব্যবহার করেছি, ও মায়া গো। আর 1 জোড়া পরে আছে। ওইটা তুমি তার পরাবে, দেখবে তার খুব ভালো লাগবে। তা তোমার 6 নম্বর জুতো তার 7 নম্বর পায়ে কি ঢুকবে? ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে? কেনি তুই বুঝতে পারিনি? কি? তুই কি মনে করছিস আমার কিচ্ছু হয়েছে? তাহলে? আমি তো ধরবো বলে এতক্ষণ নাটক করতেছিল। ওই যে আমি আর কি ওই 7 নম্বরটা কে তুই আগে বল। কি বোঝে না, একবার বলেছি ওই 7 নম্বরটা কে তোর বলতে হবে। তোমার কথা বলেছি খালি। আমি বুঝতে পেরেছি তোর চরিত্রে দোষ আছে। প্রতিদিন কানে ধরে এক কথা খচ 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 চৈত বলবে না। যেদিন তুমি হাত নাতে ধরতে পারবে সেদিন তোমার পা জুতো খুলে আমার মুখে মারবে। ঠিক আছে, আজ হোক কাল হোক পরশু হোক, হ্যাঁ। ধরতে আমি পারবো। তা ধরে বলো না। যেদিন ধরতে পারবো, হ্যাঁ। ওই কথাটা যেন মনে থাকে। তুমি ওই ধরার অপেক্ষায় থাকো, আমি কিন্তু ভালোবেসে যাবো। জন্য প্রেমের গান, জন্য প্রেমের সুর, জন্য প্রেমের গান, জন্য প্রেমের সুর। না মানলে মানো না, না শুনলে শোনো না, না মানার আছে অধিকার, অধিকার। দূরের আকাশ আমি আকাশ, মারা চাঁদের আলো, এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো। এমন রাতে কোথায় তুমি, আর লাগে না ভালো। বলো না কোথায় আছো, দাও দেখা দাও। বলো না কোথায় আছো, দাও দেখা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। বুকে বড় তৃষ্ণা, ভালোবাসা দাও। এ থামাল্লা রে, তোরা দুঃখ করে বসে আছিস, আরে তুই ভালোবাসা দে না রে। আর না, খুব ভালোবাসা পাচ্ছে। তোদের যখন ভাত খাওয়া পায়, তোরা কি ভাত খাচ্ছিস? জল খা পেলে
জল খাচ্ছি, আবার মদ খা পেলে গিয়ে আবার মদ খাচ্ছি। আরে তুই ভালো বাতাতে না রে, আমি মুতো করে ধরে হামাম করে খাই খাই খাই। তোরা কেউ ভালো না, তোরা কেউ আমার ভালো বাতা দিলেনি, সে খুব ভালো ছিল। সে আর ভালো বাতা দিত, আর উতি দিত, আর কোলা দিত, ডিম দেখা তো দিতুনি। বলো তোর গ্যাস হবে, গ্যাস হবে। আজকে তার 5 দিন আপা এসে বসে আছি, কত লোক যাতে আসছে, সকল কাছে বলছি তুই ভালো বাতা দে না রে, ভালো বাতা দে না রে, কেউ আমার ভালো বাতা দেয়নি। আর 1-2 দিনের বলবো দেয় দেবে না দেয় না দেবে, ভালো বাতার প্রতি আমার তো লোভ নেই বাবা। নাতি মারবো, আমার পা নেই আমার মুখে করে নাতি মারবো, নাতি মারবো। এই তো নতুন করে পরীক্ষা করে দেখলুম সব দোষ ভগবান। আমরা মন্দিরে মাথা ঠুকে ঠুকে মরে যাচ্ছি, একটা বাচ্চা হলুনি। পাগলির এই সর্বনাশটা কে করলো বলো দিদি? কেন পাগলির আবার কি সব হচ্ছে? পাগলি হচ্ছে ঠিক আছে তো। এই ওসব মেলি বাবা, তুমি কিছু বুঝবে না। হ্যাঁ তো ওইসব মেয়ে ভাই, তুমি যদি এত বোঝো তা তোমার হয় না কেন? কি নেকামো কথা হয় না কেন সেটা তুমি জানো। ওদিকে দেখো, ভালো করে দেখো। কি হচ্ছে? পেটে কি কুচো কৃমি হয়েছে? হামেশা রোগ আছে নুনু? শালা ভাব দেখ যেন জমরার ওয়ার হয়েছি। শালা আপদ সব। সত্যি গো, ভারতবর্ষের বুকে এখন এরকম নিকৃষ্ট মনের মানুষ আছে? আচ্ছা তোদের একটু ঘৃণাবোধ নিয়ে রে, তোরা পাগলি বাদ দিবি না? দেখো পাগলির এই সর্বনাশ যে করেছে, সেই সব মুখোশধারী শয়তানদের মুখোশটা আমি সামনে আনবো। এই অন্যায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করব। আমি তোমার কথা দিচ্ছি, তুমি যদি এই সব অন্যায় প্রতিবাদ করো আমি তোমার পাশে থাকবোই। চলো পাগলির জিজ্ঞেস করবো। চলো। দেখ না কি সুন্দর সেজেছি, একবার দেখ। বিচ্ছিরি পরি। এই স্যান্ডেল কোথায় তো জোগাড় করছিস? এ দুটো হ্যাঁ। আটটায় পড়েছিল, আমি গুড়িয়ে পায়ে ঘুরতেছি। বাহ, আর এই পাটাশি কোথায় পেয়েছিস? আজকে গ্রামে লক্ষ্মী ঠাকুর উঠেছিল, হ্যাঁ। ঠাকুরের পায়ে গড় করে তার পাতাসিটা আমি খুলে পড়েছি। সকলে বলতেছে ওই দেখ কি রে? লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর, লক্ষ্মী ঠাকুর। সে যাই হোক, তুই আমার কাছে একটা সত্যি কথা বলতো। বল বল বল, আচ্ছা বলতো, তোর এই সর্বনাশটা কে করলো? কি সর্বনাশ করেছে? আর তাহলে আর তো কিছু দেখতে পাইনি। নাকি তুমি দেখতে পাবে? আর এই তো এইটা কে করলো? হ্যাঁ বলো বলো মা লক্ষ্মী। তোমার এই ভান্ডার কোথায় পেয়েছো বলো? কে বলতো? সবাই শুনবে, বলো নুনু। কে বলতো? কে বলতো? আমি জানি। এইটি তো যেচে পাশে নেছে আমি উপতারামা, চেঁচে পাশ নেছি আমি অবুতারামা, পাগলি আজ দেখে তবু ক্যালমা। কিবিতা 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 কিবিতা। এই এত লোক থাকতে পাগলি তোর দিকে আঙুল দেখালে কেন বল? পাগলি আমার মাথা ঠিক নেই, কি বলতে কি বলেছে ওসব? পাগলি মাথা ঠিক নেই। জানো রাস্তাঘাট হাঁকাই করেনি, মান সম্মানে ব্যবহার আছে। আমি পাগলি দিয়ে চলো জিজ্ঞেস করো। শালা কুস্তি করে যেতে তাই চুলকুনা তোরা আমি ছাড়াবো একবারই। শালা সত্যি কথা বল না তো গাল পাটি ভালো। সত্যি কথা বল। তুই না তুই না। তাহলে কি বলে বললি? এই তুই তো এক্ষুনি বললি। আমি বলিনি। আই দেখ এক্ষুনি বললি তো। আমি কখন বলছি? এই লোকের সংসার ভাঙা ছাড়াবো জানিস? আরে সত্যি কথা বল। এই! মালক্ষীর মাথায় যে পাটাশি নেছে সেইটা মনে আছে, আর ভান্ডার কার কাছ থেকে নেছে মনে নেই? শালা সত্যি তো বল। কে বলতো? বাপের বেটির মতো বল, তবে তার ঘাড়ে কটা মাথা আছে আমি দেখে নিচ্ছি। বল নুনু বল। কে বলতো? এই নেকামনা করে সত্যি কথাটা বল। হ্যাঁ ও নিজে। ও এবার আমি বুঝতে পেরেছি, ওই জন্য তুমি আমার সেদিন বলেছিলে যেদিন ধরতে পারবে সেদিন জুতো মারি মারবে। পাগলির মতো কেন না বললে ভূতের মতো লাগে, আমার মতো শাড়ি পরলে বিচ্ছিরি লাগবে। আমার 6 নম্বর তার 7 নম্বর। আর ওরা এখন বাকির 5 চেক করে দেখবো। আচ্ছা বল। এই ছাড় নাকি না। পাগলির কথা কেন বিশ্বাস করছো? আমার কথা বল। এই তো সেই 7 নম্বর। আচ্ছা, আমার কথা রাখ। আমি বুঝতে পেরেছি। আচ্ছা আমার একটা কথা বোঝাতে। আজ থেকে তোমার আমার সম্পর্ক। আরে ওর মাথা ঠিক এখানেই শেষ। ভালোবেসে যে দিলে তুমি আমাকে, চিরদিন থাকবে মনে, ভুলবো না তোমাকে। আমি তোমাকে ভালোবেসে বিশ্বাস করে তোমাকে বিয়ে করেছিলাম, আর সেই বিশ্বাসের বীজ তুমি ঢাললে। আজ থেকে তোমার আমার পথ আলাদা। এই এই
মনের কথা জেনে চলে যাচ্ছি, একটু তেঁতুল দে না, চেতে চেতে খাই খাই খাই। তেঁতুল খাবি? হুম। ওর কাঁধে উঠে চিকেন মোড়ে চলে যাও, ওইখানে বিশাল বড় গাছ আছে। ঠিক করেছে, মেরেছে, ঠিক করেছে, এমন মেরেছে ওর গালে দাগ বলতে দেয়নি। ঠিক হচ্ছে, ঠিক হচ্ছে। কি আর জানে কেন আমার জুতো মেরে চলে গেল। বেশ, ও যখন পাগলির সঙ্গে সন্দেহ করে আমার জুতো মেরে চলে গেল, এই পাগলিকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আরে কিছু না হলো, পাগলির সন্তানের বাবা তো হতে পারবো। এই পাগলি আমার সঙ্গে যাবি? খাবার দিবি, খাবার খাবার। হ্যাঁ খাবার দেবো, আমার সঙ্গে যাবি? ভালো বাতা দিবি। তোকে আমি খুব ভালোবাসবো, তোকে ভালোবাসে এমন পরিবর্তন করে দেবো না যাদেরকে সমাজের মানুষ অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকবে। আমি একজন গাইনো স্পেশালিস্ট ডাক্তার, আমার প্রচুর নাম। আজ 20 বছর ডাক্তার করার পর ডাক্তারের লাইফে প্রথম দেখলাম যে ব্যক্তি তার গর্ভবতী স্ত্রীকে নার্সিংহোমে ভর্তি করেছেন, তিনি বলছেন ডাক্তারবাবু বাচ্চা হওয়ার পরে ওই বাচ্চার ডিএনএ আর আমার ডিএনএ পরীক্ষা করে দেখবেন যে ওই বাচ্চার বাবা আমি কিনা। কিন্তু পরীক্ষা করে জানা গেল ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো ওনার তো বাবা হওয়ার কোনো ক্ষমতাই নেই। কিন্তু জানি না সুমিত্রা নার্স কেন বারবার বলছে ডাক্তারবাবু ওই গর্ভবতী মাকে ইঞ্জেকশন দিয়ে মেরে দিতে হবে। আপনারা বলুন, আমি একজন ডাক্তার, মানুষের জীবন দিতে পারি কিন্তু জীবন নিতে পারি না। কিন্তু সুমিত্রা গেল কোথায়, এখন আসছে না। সুমিত্রা, সুমিত্রা। বলুন স্যার। হ্যাঁ বলছিলাম কি 8 নম্বর বেডে যে পেশেন্টটি ছিল ইঞ্জেকশন করেছেন? হ্যাঁ ডাক্তারবাবু, দুজনকে ইঞ্জেকশন করে দিয়েছি, বাচ্চা মা দুজনে সুস্থ আছে। পেশেন্টের বাড়ি কেউ আসেনি? ডাক্তার বাবা, আপনার সুখবর আছে। কি সুখবর? আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? হ্যাঁ আপনার ছেলে হয়েছে। আমার ছেলে হয়েছে? না আপনার স্ত্রীর ছেলে হয়েছে। তা সেইটা বলো। আমি বলি আমি বেটা ছেলে আমার কি করে হচ্ছে? আমি ঘরে শুয়ে আছি, আমার কি করে হচ্ছে? এই যাই হোক, বলছিলাম বাচ্চার মা দুজনে সুস্থ আছে? হ্যাঁ দুজনেই ভালো আছে। তা কোথায় আমার ছেলে কোথায়? সুমিত্রা, ওনার বাচ্চাকে ওনার হাতে তুলে দিন। কোথায় আমার ছেলে? কোথায় আমার ছেলে? আমার ছেলেকে আমার কোলে দাও না। আমার ছেলেকে কোলে দেওয়ার জন্য আমার মন কেমন করছে। আমার ছেলেকে আমার কোলে দাও না। এই পাগলি, তুই এক্ষুনি বেড থেকে উঠে এসেছিস কেন? আমার ছেলেকে একবার আমি কোলে করে নেবো বলে উঠে এসেছি। আমার ছেলেকে আমার কোলে দাও না। ঘোড়া ডাক শিখেছো? দাও 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 সেই চুলকুলো জানে দাও। শালা ঘরে নাকি এত ভালো মন্দ পোশাক পরালুম, এত ভালোবাসা দিলুম, পেটে কোড়া কোড়া তিতো বান মারলুম, আমার মনে হয় কুচেকৃমি মাল সব মারেনি। শালা একেবারে জমরার অরুচি কোথায়। হয়েছে? বাচ্চাটা দেখেছি কি পুরো নারামার্কা ছেলে, আমার মতো হয়েছে দেখেছি। বারে খুব পড়তে হচ্ছে। দাও 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 দাও। তোর ছেলের একবার নিবি? আচ্ছা ঠিক আছে, নে, সাবধানে দেখিস যেন পড়ে যায় না আসতে। বারে কি বলবি আগারে? এই নাতিনি শিরানো যা করে সেলাই করে দাও। এই নেকামো করতে। দেখো না আমার ছেলে কি সুন্দর হয়েছে। আমার মতো। ওলে বাবা রে। তোকে আমি অনেক বড় করব। তোকে আমি চুপি চুপি টমেটো চুরি করা শেখাবো। দেখেছো, এত কাজ থাকতে আগে পাগলি তার ছেলে টমেটো চুরি করা শেখাবে। ওরা তোর তো আনন্দ মাথা ঠিক নেই, অনেক কিছু বলতেছি, তবে তোর থেকে আমার আনন্দটা বেশি হচ্ছে। তবে এইখানে নয়, ঘরে নেগে আজ সারা রাত তোর যে আনন্দ করবো না। ও তাই? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডাক্তারবাবু বিল কত হচ্ছে? 50,000। আচ্ছা আমি 10,000 বেশি মেরে দেবো, কথাটা চেপে যাবে। আমি ডাক্তার হয়ে কথাটা চাপি কি করে? পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, পাগলির হলো ছেলে ডাকবে বাবা বলে, আনন্দ গায়ে ধরে না। বাবু, ছেলের বাবা কিন্তু তুমি না। ছেলের বাবা কিন্তু তুমি না। আমাকে তুমি রিপোর্ট বলছি। ছি, এমন একটা নোংরা কাজ করে নিজের মুখে বলতে লজ্জা করে না? আমার এখন লজ্জা করবে কেন? আমি ছেলের বাবা হয়েছে, আনন্দ হওয়ার কথা লজ্জা লাগবে কেন? যার লজ্জা লাগবে সে মুখে চিকচাও চাওয়াতে ঘুরবে। আচ্ছা ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? তুই ওসব কথা একদম ভাববি না। ঘরে যাওয়ার সময় বড় বড় জেবিএল বক্স ভাড়া করে নিয়ে যাবো। এক্ষুনি যাইছো। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে নাকি লজ্জা? যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা? কলকাতার কম করে 7 থেকে 8খানা বড় বড় ডাক্তার দেখেছি, পিজি ভেলোর এমনকি উড়িষ্যার কলিঙ্গ পর্যন্ত গেছি, সব জায়গায় একই রিপোর্ট। শালা আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তো আমি যদি হতে পারবো না তা হলেও কি করে? তবে তুই ওসব কথা একদম ভাবনি। ঘরে যাওয়ার সময় বেঞ্চওয়াটি ভাড়া করে যাবো। মিচ্ছ কথা। সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। কুমারী মেয়ে মা হলে সমাজ হবে বদনাম। আট
কুড়ো ঘুচে গেল করবে সবাই সেলাম। আমাদের পাড়ায় কিছু কিছু মালেরা আছে, যদি আমি ঘর থেকে বাইরে বেরোই বলে ওই শালা 8 কুড়ো আসছে, ওর মুখ থেকে যদি পুকুরে জাল ফেলি মাছ একটা আসবে না, শুধু জাল চলে আসবে। তাই বাবা হতে পারি কিনা ওদের দেখি তো। তাই তুই ওসব কথা একদম ভাবনি, না। ঘর যাওয়ার সময় ডান ঝাঙ্গা ভাড়া করে যাও। এখনই যত সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। মান সম্মানের ভয় নেই, করে নাকি লজ্জা। যে মানুষের হবে না ছেলে হয় কি করে বাচ্চা তোমার মা হলে সমাজে হবে বদলা। 8 কুড়ো ঘুচে গেল করবে সবাই সেলাম। সব ফুলের মধু খায় এমন ভ্রমণ, সব ফুলের মধু খায় এমন ভ্রমণ। আচ্ছা। চপ চপ করলে কিন্তু হয় না সোনা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। আচ্ছা ডাক্তারবাবু, আপনি তখন থেকে বলছেন ছেলের বাবা ও না, আসলে ছেলের বাবাটা কে? তবে বলছি শোনো সুমিত্রা, ওই বাচ্চার ডিএনএ আর ওনার ডিএনএ আমি পরীক্ষা করে দেখেছি, ওই বাচ্চার বাবা উনি নন। আর সবচেয়ে বড় কথা হলো এই বাচ্চার কেন, উনি জীবনে কোনো বাচ্চারই বাবা হতে পারবে না। তাহলে কি আমি পরের কথা শুনে ভুল করলাম? তাহলে কে ভুল করবে কে ঠিক করবে ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাই নাই, তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘর যাওয়ার সময় ঝুমকার ভাড়া করে যাও। তুই যত এ সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতের যত্ন হারিয়েছো সব কুল। দেখবে আমাদের যখন দাঁত ভালো থাকে আমরা ঠিক সময় মতো ব্রাশ করি না, আর যখন দাঁতগুলো পড়ে যাওয়ার মতো অবস্থায় হয় তখন ভাবি বাবা রে যদি সময় থাকতে থাকতে দাঁতটা ব্রাশ করে যায় তুমি এত তাড়াতাড়ি পড়ে যেত নি। আপনি যা দাঁত পড়ে যাবে সে দাঁতের ডাক্তার দেখাবে, ওসব কথা ভাবার আমাদের কোনো দরকার আছে? এ ভাই নাই, তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘর যাওয়ার সময় বড় মাপের অর্কেস্ট্রা ভাড়া করে যাবো। এখনই চ সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমি বুঝতে পারিনি, আমার ভুলে গেছে, আমার ক্ষমা করে দাও। আমি তোমার কাছে সেদিন মারা গেছিলাম যেদিন তোমার জুতো দিয়ে আমার মুখে মেরেছিলে। এখন সব কথা ভাবার কোনো দরকার আছে? আনন্দের দিনে দুঃখের কথা ভাবার কোনো দরকার আছে? না। তুই ওসব কথা একদম ভাবনি। না। ঘরে যাওয়ার সময় পুরুলিয়া ঝুন ভাড়া করে যাও। তুই যত আই যাবো সারা রাত তোর নাকি যে আনন্দ করবো না। পরের কথা শুনে আজ করেছো তুমি ভুল। দাঁত থাকতে দাঁতে যত্ন হারিয়েছো সব ভুল। কানে কাক নিয়ে গেছে ছুটে চলি আমরা। বিশ্বাস হারিয়ে গেছে গিয়েছি আমি মারা। আমার যন্ত্রণা শুরু হলো, আমার যন্ত্রণা শুরু হলো। ছন্দ করোনা অনুভব মানা। বাবু ছেলের বাবা কিন্তু তুমি না, ছেলের বাবা কিন্তু তুমি না। বলছিলাম ডক্টর বাবু, এই আপনার এখানে স্টাফ কতজন? 25 জন। সবার কোমরে মাপ দেবে কেন? না আমার ছেলে হচ্ছে তো সেই আনন্দে সবার এক পিস করে যাই না তো। এই নিশ্চয়ই অমিত ফোন করতে মিষ্টি খাই বলে। আরে ডাক্তারের ফোনে যে হ্যাঁ হ্যালো, হ্যাঁ ডায়মন্ড দাস নার্সিং তো বলছেন? হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। কি 3 জন পেশেন্ট ভর্তি হয়ে গিয়েছে? হ্যাঁ আমি এক্ষুনি আসছি, হ্যাঁ এক্ষুনি আসছি, হ্যাঁ হ্যাঁ রাখছি রাখছি। সুমিত্রা বলুন স্যার। বাবুর কাছে টাকা না নিয়ে আমার ফোন পে মেরে দেবে। ওকে, স্যার। বাবু টাটা, আমি আসছি। জানি না তো, ও চিন্তা তোমার করতে হবে না। তুমি ঘরে চলে যাও, মাল ঠিক অনলাইনের মাধ্যমে তোমার বাড়ি পৌঁছে দেবো। যাও যাও যাও, চলে যাও চলে যাও। ঠিক আছে? আমার শরীরে ভিতরে একটা যন্ত্রণা হচ্ছে কেন বলতে সে যন্ত্রণাটা মৃত্যু যন্ত্রণা সেটারে প্লিজ দেখুন না, ও যেন কেমন হচ্ছে সেটারে প্লিজ 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 একটু দেখুন না। দরকার নেই, কারণ কারণ আমি নিজে ওই পাগলির শরীরে বিষ ইঞ্জেকশন দিয়েছি। কেন করলে এমন কাজ? কারণ আমি যেদিন থেকে জানতে পেরেছিলাম ওই পাগলির সঙ্গে তোমার অবৈধ সম্পর্ক আছে, না সেদিন থেকে আমি মনে মনে ঠিক করে নিয়েছিলাম ওই পাগলির জীবন আমি শেষ করে দেবো। কারণ কোনো নারী পারে না তার চিত্তে সিঁদুরের ভাগ দিতে, সেই জন্য আমি প্রতিশোধ নেওয়ার জন্য ওই পাগলির শরীরে আমি বিষ ইঞ্জেকশন দিয়েছি। ঠিক করেছো তুমি ঠিক করেছো। আমার মতো অভাগীর এই পৃথিবীতে বেঁচে থাকার কি অধিকার আছে বলো? জানা বোন, আমি পাগলি ছিলাম না। আমি একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি, কয়েকজন ছেলে মিলে আমার শরীরটাকে শুকুরের মতো কোবলা কোবলা ছিঁড়ে শেষ করে দিয়েছে। সেদিন থেকে আমি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলি, আর আমার এই ছেলে আমার শরীরের মধ্যে একটু একটু করে বড় হতে থাকে। জানো বোন, আমারও বাঁচার স্বপ্ন ছিল, কিন্তু তুমি তুমি আমার বাঁচতে দিলে না। আমি তোকে বাঁচাবো, আমি তোকে অন্য ডাক্তারের কাছে নিয়ে যাবো, আমি তোকে বাঁচাবো। আমার এই মৃত্যু সজ্জায় তোমাকে একটা কথা দিতে হবে। আমার এই ছেলেকে কোনোদিন কেউ যেন খারাপ বলতে পারে। আজকে থেকে তুমি ওর বাবা। কথা দাও দাদা, কথা দাও দাদা। কথা দিলাম আজ থেকে আমি ওর বাবা। ও
ভুলের জন্য ওই ছোট্ট শিশুটি তার মায়ের ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছে। আমি জানি আমি যে ভুল করেছি সে ভুলের কোনো ক্ষমা নেই, তবুও তোমার কাছে হাত জোড় করে ক্ষমা চাইছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। ভুল তুমি কখনই ভুল করেছিলাম আমি, তোমাকে ভালোবেসে ভুল করেছিলাম আমি, তোমাকে বিয়ে করে ভুল করেছিলাম আমি, তোমাকে বিশ্বাস করে। জানো সুমিত্রা, এই পৃথিবীতে দুটো জিনিস হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না, সেটা হলো বিশ্বাস আর নিঃশ্বাস। যেমন শেষ নিঃশ্বাস হারিয়ে পাগলি নীরব নিথর হয়ে গেছে, তেমন বিশ্বাস হারিয়ে তুমি আমার কাছে নীরব নিথর হয়ে গেছো। আর তুই প্রণ করে দিলে যে নারীর আর এক নাম ঈর্ষা। আচ্ছা সুমিত্রা, তুমি তো জানতে যে আমি জীবনে কোনোদিন বাবা হতে পারবো না, তা সত্ত্বেও কেন মিথ্যে সন্দেহর বসে পাগলির ফুলের মতো নিষ্পাপ জীবনটাকে শেষ করে জানো সুমিত্রা, একদিন শুধু মন্ত্রে প্রশ্ন করেছিল, আচ্ছা পড়ছি তো আমি, তাহলে তুমি এত বলছো কেন? তখন মম কাঁদো সাথে বলেছিল যাকে হৃদয় মাঝে জড়িয়ে রেখেছি সে যদি পড়ে আমি তো গলবো। কিন্তু তুমি আমার হৃদয়টাকে পুড়ে ছারখার করে দিয়েছো, যে হৃদয় আমি আর তোমার ধরে রাখতে পারবো না। আমি তো আর পারবো না আগের মতো তোমাকে সুমিত্রা বলে ভালোবাসতে। তাই আজ থেকে জানবো আমার সুমিত্রা আমার কাছে, আমার সুমিত্রা আমার কাছে। মারা গেছে। তুমি আমার কথা শোনো। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। আমি একা সইতে পারি না, আমি দোষ দেব দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা। আপন যারা তারাই আমার দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা, দিয়ে গেল বেদনার রেখা।